এই রাত্রিবেলা তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর বান্দারা যখন তাহাজ্জুদ পড়ে তখন আল্লাহ তাআলা ডাকতে থাকে, মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহু, মাইয়াস্তাগফিরুনি ফাআগফিরা লাহু, মাইয়াস্তারজিকুনি ফাআরযুকাহু। কে আছো দোয়া করবা, আমি সাড়া দেব। কে আছো ক্ষমা চাইবা, আমি মাফ করে দেব। কে আছো রিজিক চাইবা, আমি রিজিক দেব। যার যা লাগে বলতে থাকো, বলতে থাকো, আমি দেব, আমি দেব। হাদিসে আছে, ওয়াফি রিওয়ায়াতিন লি মুসলিম, মুসলিম শরীফের রিওয়ায়াত, মিশকাতের হাদিস, আমি নিজে পড়ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত্রি যখন শেষ হইতে লাগে, আর অল্প কদ্দুর বাকি ফজরের ওয়াক্ত, আর কদ্দুর পরে আজান হয়ে যাবে ফজরের, আর আছে 20 মিনিট, আর আছে আধা ঘন্টা। আল্লাহ এই মধ্যরাত থেকে তো ডাকা শুরু করছিল, শেষ এই অল্প কদ্দুর টাইম বাকি থাকতে নবীজি বলেন, সুম্মা ইয়াবসুতু ইয়াদাইহি, আল্লাহ তার কুদরতি দুই হাত সরাসরি বিছায়া দেয়, একদম ইয়াবসুতু 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 মানে কি? প্রসারিত করে, হাত বাড়ায় দেয় একদম। আর কি বলে? আর বলে মান ইউকরিদু কারজ কারজ, মান ইউকরিদু গায়রা আদুমিন ওয়ালা যালুমিন। এটা লেখেন, মান ইউকরিদু গায়রা আদুমিন ওয়ালা যালুমিন। আল্লাহ বলে, আরে বান্দা, কে আছো আমারে একটা সেজদা দিবা, একটা জিকির করবা, একটু দোয়া করবা, যা করবা এখন আমল, আমি এগুলো ঋণ নেব, ঋণ ঋণ তোমার থেকে করজ নেব, আর এই করজ আমি 100 ফিরাইয়া বিনিময় দিয়ে দেব। কেমন বিনিময়? আল্লাহ বলেন, গায়রা আদুমিন ওয়ালা যালুমিন। যিনি বিনিময় দিবে তার ব্যাপারে এই বিশ্বাস রাখো, তিনি অভাবীও না, তিনি জালেমও না। আদম আদম গায়রা আদুম, তিনি অভাবী না, অভাবী না। যে দিতে দিতে বেটা 12টার সময় থেকে দিতে আসি, অনাইছো 4:10, তুমি কি করতা? আগে কিরছো বেটা, কথা বোঝেন নাই? রাত 2টা 2:30 3টায় আইলা না, আগে ঘাসনি কাটছো, অনাইছো গিয়া। হ্যাঁ, শেষ দিকে আল্লাহ বলে না, প্রথম দিকে যেমন দিছি শেষ মিনিটে আমি তার চাইতে বেশি দেব, আমি অভাবী না। আবার আমি জালেমও না, যে অহংকারী করে জুলুম করব বা ধমক দিব, যা বেটা যা বেটা, 12টার সময় ধরে আইয়া বেটা বলাইতেছি, বেটা তোর রং লাগবে না, না 4টা বাজে ফাজিল। আল্লাহ বলে না, আমি জালেম না, আমি শেষ সেকেন্ডেও আজলা ভরে বান্দা তোকে দিয়ে আও না নিতে আস। হ্যাঁ, আজ জুমার রাত, তাহাজ্জুদের পাবন্দ হন, রাত্রিবেলা জাগেন, রাত্রিবেলা জাগেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রব্বুল আলামিন বলেন, বন্ধু, রাত্রিবেলা কোরআনুল কারীমের তিলাওয়াতের সাথে আপনি রাত্রি তাহাজ্জুদ পড়েন, ফাতাহাজ্জাদ। নবীজি কি বলছেন? বিনিময়ে, আচ্ছা মজার কথা শুনতেছেন আপনারা? নবীজিকে আল্লাহ কি কয় শুনেন। তাহাজ্জুদ পড়লেন, নবীরে কি দিব আগে হেডা আপনি চান খাড়েনি, আপনি বুঝবেন আপনারে কি দিব। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু, হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা জানেন এই হাদিস, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ সবাই যখন পেরেশান আর অস্থির হবে, খুঁজবে একজন কাকে, যে কে আল্লাহর কাছে একটু সুপারিশ করবে, যে আল্লাহ বিচারের কাজটা কমপক্ষে শুরু করেন, যাই করেন করেন, একটা কিছু শুরু করেন, দাঁড়াইয়ে তো রয়েছে। তো আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে সমস্ত উম্মত ছুটে ছুটে যাবে, প্রত্যেক নবীকে বলবে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। সব নবী বলবে, এরে শোনো, আজকে আল্লাহ তাআলা তার কাহ্হার নামের সিফাত নিয়ে আছেন, আল্লাহ তার জব্বার নামের সিফাত নিয়ে আছেন। আল্লাহ আজকে প্রচন্ড রাগান্বিত, প্রতাপান্বিত। এমন মনিবের সামনে আজ কথা বলতে আমার কলিজা কাঁপে, আমি পারবো না, আজকে তোমরা অন্যের কাছে যাও। এভাবে সব নবী ফেরত দিবে। যেতে যেতে ঈসা আলাইহিস সালামের কাছে যখন আসবে, তখন ঈসা নবী বলবে সবাইকে, সব উম্মত শুনো, আজ কারো কাছে গিয়ে লাভ নাই। যদি কেউ আজকে আল্লাহর এই প্রবল প্রতাপের সামনে
আজ যদি কেউ কথা বলার সাহস রাখে তো সে একজনই, আখেরি বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ শুধু তিনিই কথা বলতে পারবেন। গেলে ওনার কাছে যাও, এদিক সেদিক ঘোরাঘুরি করুন। সব উম্মত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে আসবেন, এসে বলবেন আপনি মাওলার কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন যে হাসরের বিচারের কাজটা যেন শুরু করে, আল্লাহ তাআলা যেন তার বিচার শুরু করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমিই বলবো। আনা আউয়ালু খাতীবুহুম ইদা উনসিতু। সব মানুষ যখন হাসরের ময়দানে চুপ থাকবে, নবীজির হাদিসে আছে, নবীজি বলছেন আমিই প্রথম কথা বলবো। আনা আউয়ালু শাফিঈন, আমিই প্রথম সুপারিশকারী। আনা আউয়ালু মুশাফফাঈন, আমার সুপারিশই আল্লাহ প্রথম গ্রহণ করবেন। তো আল্লাহর নবী বলবেন ঠিক আছে, অপেক্ষা করো, আমি আমার আল্লাহর কাছে সুপারিশ করব, তবে আগে অনুমতি চাইতে হবে। মানে সুপারিশেরও কি নিতে হইব? অনুমতি। এই সুপারিশের অনুমতির জন্য নবীজি একটা নির্দিষ্ট জায়গায় যাবেন। এই জায়গাটা হাসরের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্পেশাল আলাদাভাবে আল্লাহ নির্ধারণ করে রেখেছে। এই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। কি নাম? মাকামে মাহমুদ। এটা আল্লাহর নবীর জন্য, আমাদের নবীর জন্য আল্লাহ তাআলার স্পেশাল বরাদ্দকৃত হাসরের মাঠের জায়গা। নবীজি ওইখানে নবীজি দাঁড়াবেন, ওইখানে যাবেন। আপনারা আরো সহজে বুঝবেন, আজানের দোয়ার মধ্যে আপনারা যে পড়েন এইটা আর কি, ওয়াবাআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এই যে মাকামাম মাহমুদ, এইটাই নবীজি উম্মতকে বলে গেছে কিয়ামত পর্যন্ত উম্মত বলিও আল্লাহর কাছে আজানের প্রত্যেকবার, আজানের পরে পরে আমারে যেন আল্লাহ মাকামে মাহমুদটা দেয়, ওই জায়গাটা যেন আমারে দেয় ঠিক মতো। দিলে কাম হইব, তোমাকেও কাম হইব। কারণ হেনে গিয়ে যদি আমি কইতারি ঠিক মতো, তো তোমাদের জন্য সুপারিশ কামি। জায়গাটা যেন ঠিক মতো পাই, দোয়া করো তুমি। তো আল্লাহ তাআলা সেই মাকামে মাহমুদ নামক জায়গা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দান করবেন, নির্ধারণ করে রাখছেন। নবীজি সেখানে গিয়ে দাঁড়ানো থেকে বসবেন এবং সেজদা দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেজদা দিয়েই নবী অঝরে কাঁদতে শুরু করবেন, চোখের পানি ফেলবেন আর আল্লাহর প্রশংসায় কতগুলো, কোনো কথা নাই, শুধু প্রশংসার বাক্য বলবেন। আমরা যেমন সুবহানাল্লাহ, কার প্রশংসা? আলহামদুলিল্লাহ, কার প্রশংসা? আল্লাহু আকবার, কার প্রশংসা? লা ইলাহা ইল্লাল্লাহ, কার প্রশংসা? এরকম কতগুলো অনবরত তাসবিহ, আল্লাহর প্রশংসার বাক্য নবী নিজে পড়তে থাকবে। উদ্দেশ্য তো কি? নবীও জানে, আল্লাহও জানে না যে উদ্দেশ্য হলো আমনে কোন আমারে যে আমি কথা বলার অনুমতি দেন। এই অনুমতি চাওয়ার জন্য সেজদা দিবেন এবং এই প্রশংসার বাক্যগুলো নবীজি সেজদার মধ্যে রেখে পড়বেন। আমাদের পাকিস্তানের আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই ঘটনা ওনার থেকে আমি শুনছি ওনার বয়ানে। উনি বলছেন যে আল্লাহ তাআলা যখন দেখবেন মাকামে মাহমুদের সেই বরকতময় জায়গায় নবীজি সেজদা দিছে, চোখের পানি ফেলতেছে আর আল্লাহর প্রশংসার বাক্য বলতেছে কাকুতি মিনতি করে, তো আল্লাহ তাআলা বলবেন সেজদা ভি মঞ্জুর, आंसू भी मंजूर, आजिज़ी भी मंजूर, तवाज़ु भी मंजूर। दोस्तों, আপনার সেজদাও গ্রহণ করলাম, আপনার চোখের পানিও গ্রহণ করলাম, আপনার অনুনয় বিনয়, কাকুতি মিনতি, তাওয়াজু এটাও গ্রহণ করলাম। সেজদা भी मंजूर, आंसू भी मंजूर, आजिज़ी भी मंजूर, तवाज़ु भी मंजूर। इरफा रासाक। এরপরে আল্লাহ বলবেন বন্ধু মাথা তোলেন, আপনি উঠেন বন্ধু সেজদা থেকে, মাথা উঠান। সাল তুতা, আপনি চান আমি দেব। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আমি গ্রহণ করব। কোন কি কইতে চাইছেন কোন? তো নবীজি বলবেন। এখন আমার বলার উদ্দেশ্য হলো তাহাজ্জুদের বরকত বল। আল্লাহ তাআলা নবীকে বলছে সূরা বনী ইসরাঈলে, বন্ধু তাহাজ্জুদ নামাজ পড়ার বরকতে ওই যে মাকামে মাহমুদ যেখানে দাঁড়াইয়া আপনি সেজদা দিয়া সুপারিশ করবেন,
ওই যে জায়গাটা হাসরের ময়দানে, এই বরাদ্দকৃত জায়গাটা আমি আল্লাহ ওয়াদা দিলাম তাহাজ্জুদ পড়ার বরকতে আমি আপনাকে দান করব। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলে, বন্ধু রাত্রি গভীরে কোরআন তিলাওয়াতের সাথে লম্বা লম্বা কোরআন পড়তে পড়তে তাহাজ্জুদ করেন, বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি বন্ধুকে আপনার জন্য নির্ধারিত মাকামে মাহমুদ দান করব। এবার যদি বলি বন্ধু, আল্লাহকে যদি বলি আল্লাহ বন্ধুকে তো দিবেন মাকামে মাহমুদ, বন্ধুর উম্মতকে কি দিবেন বলেন? তাহাজ্জুদ করলে মনে করেন নিয়ত করলাম পড়ব, কোনটা নিয়ত করি? এখন আল্লাহকে আগে জেনে নেন, মালিককে বলেন বন্ধু রব্বুল আলামিন আপনি বন্ধুর উম্মতকে কি দিবেন কোন? তাহাজ্জুদ যদি পড়ি, রাত্রিবেলা যদি উঠি, রাত গভীরে যদি 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ি, আপনি আমারে কি দিবেন? আল্লাহ বলে, বান্দা ঠিক আছে তোর ব্যাপারেও বলে দিচ্ছি, তোরে কি দেব বান্দা? আমার বন্ধুর উম্মতকে কি দেব আমি আল্লাহ তাও কোরআনে বলে দিচ্ছি। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলেন, আমার যেই বান্দারা রাত্রিবেলা রাত গভীরে বিছানা থেকে দেহ আলাদা করে ফেলে, আর আমি আল্লাহর ভয় আর আশা নিয়ে আমি আল্লাহকে ডাকতে শুরু করে দিনের বেলা দান সাদাকা করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন তাহাজ্জুদ গুজার বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতে স্পেশালি এমন একটা নিয়ামত রেখে দিয়েছি যেটা আমি আল্লাহ সরাসরি বান্দার সামনে খুলে ধরব। কোনো ফেরেশতাকেও দেখাবো না, আর কোন জান্নাতীকেও দেখাবো না, সরাসরি আমি আল্লাহ ওই পর্দা সরাইয়া আমার বান্দাকে দেখাবো। সুবহানাল্লাহ। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলে, আমার তাহাজ্জুদ গুজার বান্দা জান্নাতের ওই অংশ দিয়া ওই নিয়ামতটা যখন দেখবে, তো তার পুরা জান্নাত দেখার পর আলাদা এটা দেখলে তার চোখ এক নিমিষেই ঠান্ডা হয়ে যাবে। এক নিমিষে চক্ষু ঠান্ডা হয়ে যায়। বিষয়টা আপনারা এভাবে বুঝেন, পুরা জান্নাতে ঢুকার পরে মনে করেন এই গেট দিয়ে ঢুকছে, চতুর্দিকে অগণিত নাজ ও নিয়ামত সাজানো আছে, এটা ফেরেশতারাও দেখছে, অন্যান্য জান্নাতীরাও দেখছে, জান্নাতি নিজেও দেখছে, কিন্তু এইখান দিয়া এই কাগজটা দিয়ে আটকাইয়া ওই পাশে একটা নিয়ামত, একটা আলাদা কিছু আল্লাহ রাখছে, যেটা আল্লাহ বলছে জান্নাতি তাহাজ্জুদ বান্দা তুমি শুধু আসো, বাকিগুলো হচ্ছে তোমরা সব সরো, ফেরেশতা সরো। তো ওই বান্দার সামনে আল্লাহ খুলবেন, সে দেখবে, চোখ ঠান্ডা হয়ে যায়। এইটা হলো আর কি, আর কি, আরো আছে, আরো আছে। আরেকটা মজার আছে যেটা আমার শায়েখ পড়ছিলেন একদিন, আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর একদিন পড়ছিলেন সূরা জারিয়াতের মধ্যে। এই সূরা জারিয়াতের মধ্যে আছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম। এখানে আছে, ওই আয়াতের মধ্যে আছে যে আল্লাহ বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই যে এই আয়াতে আল্লাহ বলেন, আমার কিছু বান্দা আছে যারা রাত্রিবেলা কিছু অংশ ঘুমায়, বাকিটা জেগে থাকে, আর জাগতে জাগতে শেষ রাত্রে চোখের পানি ফেলে গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহ বলেন, ওরে বিনিময় কি দেব জাননি বান্দা? কয় এমনি আর নাম দাম না কইয়া ডাইরেক্ট এমনি কই, আখিদিনা মা আতাহুম রব্বুহুম, আমি আল্লাহ ওই আমার বান্দা আমি দেব, হেতে নিব। আমি দেব, সে কি নিবে। তুই বান্দা নিতে পারস কতক্ষণ? আমি চাবো। আমনে কি আল্লাহরে কইতেন পারেন আমনে কতক্ষণ দিতেন পারেন? কথা বুঝেন নাই? তার মানে আল্লাহর ভান্ডারে কমবে কখন? আপনি নিতে নিতে কয়দিন নিলে আল্লাহর ভান্ডারে কমে যাবে। কিরে তুই কি
কি শুরু করছ তুই? আর কেউ নীতি দিতি না? আল্লাহকে এটা বলবে। আখিদিনা মা আতাহুম রব্বুহুম, রব্বুল আলামিন বলে আমি আল্লাহ জান্নাতের কামরা তাদের জন্য বিনিময় হিসাবে দিয়ে দেব। সুবহান। এজন্য চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে রাত্রিবেলা কিছু সময়, আধা ঘন্টা 40 মিনিট, 4টা আপনার 20-21 ভিতরে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়, আপনি এর আগ পর্যন্ত চেষ্টা করবেন। যদি কোনোভাবে না পারেন তো ঘুমের আগে, প্রথম রাত্রেই ঘুমের আগেই 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত পারলে 2 রাকাত পড়েন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এখন তো পড়লাম, আপনি তৌফিক দিলে শেষ রাত্রেও পড়বো, এই দোয়া করে ঘুমায়।